You also can speak of. Yes, yes. Opo kok porok saya malu. Bibus kamu kok porok ni nangungnya kok sakit tiga itu. Kasih lo, porok saya jalan lo, je kok kamu saya handai. Bo depor mau pulang mana kamu saya ramu boleh. Nor mana kita porok Arab ini. Behalan. Oh real abdi dikhe gaya. Oh kamu kok kamu saya. Bin balu ya makro. Kok kamu saya lo next year teh. Mende ay jeans pant, shirt cumi kok kamu tas. Kok ni kok kamu berkau hamil. Anto writer boya, kobi boya itu mas sama so. Traditional dress kami Hamzat bani kok kamu pura acting like orang masa. Ki অভিজিৎ বাবু ঠিক বলছি যে আবৃত্তি এটা কিন্তু উইথ অ্যাকশন। আপনি কি বলতে চাইছেন এটা কিন্তু অ্যাকশনের মাধ্যমে এটা বোঝাতে হবে। আমি অনেকগুলো আবৃত্তি দেখেছি আমার লাইফে। অমিতাভ বচ্চন সুপারস্টার বলিউডের, উনিও কিন্তু ওনার পিতার লেখা কিছু কিছু কবিতা আবৃত্তি করে विद एक्शन। अशोक अच्छा से मतलब बिल्कुल मंच में यहाँ से वहां तक जा जाकर इतना मतलब एक्टिंग करके बोलते रहते, ऐसा होना चाहिए। তিনি নিমক কোনো সালো যত খাতা হম দেখছি ভাই আমার যিনি যত কর্মকর্তা অফিসার্স আকসাল সাফারি যে তাকুতে বুকসব স্কুল के स्टूडेंट्स टीचर्स नॉर्मल साल का हम बेलाय खा का हम देखছি ভাই আমার না যে কপ করো তো শুধু এটা মানে কথা বলার জন্য ভাষা। আপনারা যারা এখানে আছেন কপ বড় ভাষী জানেন না, আপনারাও কপ বড় প্রেমী। কপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বড় হচ্ছে হিউম্যান, মানুষের ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কপ বড়। তো কপ বড়তে কিন্তু এটা আমাদের মা। কক বড় ইজ আর মাদার। কক বড় আমাদের পরিচয়, ইট ইজ আর আইডেন্টিটি। কক বড় এটা আমাদের মনে প্রাণে একটা শয়নের স্বপ্নে কক বড় দিয়ে বেশি বিশ্বাস করি। আমি অনিরাজ দেববর্মা, আমি কক বড় স্পিকিং ম্যান। স্বপ্নেও কিন্তু আমি অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহার সাথে বেশ কয়েকবার আমি স্বপ্নে কক বড়কে কথা বলবো। আমি কেন হিন্দিতে কথা বলি না? আমি ইমানগো অমিতাভকে কক মাস সালে অনেকবার আরে খুব সুন্দর করে তাই থাকলে অমিতাভ আরো কক করবেন সব আবু না আমি মানি কক। এবং আমি বলছি যে মায়ের থেকে সন্তানকে আলাদা করে সন্তানের কোনদিন উন্নতি হবে না বা বিকাশ হবে না। আই রিয়েলি থ্যাংক অনারেবল এমএলএ নির্মল বিশ্বাস, অভিজিৎ চক্রবর্তী এডিএম এবং শ্রীমতী অপর্ণা সিংহ রায় মহোদয়কে আমি অশেষ ধন্যবাদ জানাই। কারণ ওনারা বুঝতে পেরেছে বা ওনারা বুঝতে পারছেন যে হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ ককবরক। ককবরক এটা আমাদের ভাষা, এটা দিয়ে আমাদের সবকিছু। তো এই যে ককবরককে যদি বাদ দিয়ে তিপ্রাসাদের কেউ উন্নয়ন করতে চাই, এটা হবে না। আমি বলছি আপনি যে ককবরক একটা সাবজেক্ট, কেবল সরকার অর্ডার দিয়া করে আপনি বাড়ি ককবরক ছেড়ে তোলে সাবে সরকার কিছু ককবরক সাবিবে जोंनि जे ककबरक सानाय सरकार साथे साया we will speak of it.
আমি গর্বের সাথে বলি, এই বিশ্বের মধ্যে ভাষা আন্দোলনকে যারা আজকে সবচাইতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাঙালিরা ভূমিকা নিয়েছে। বাঙালিরাই ভাষা আন্দোলনের পথ প্রদর্শক পৃথিবী। 1952 সালে, আজকে এটাকে আমরা বাংলাদেশ বলি, তৎকালীন যে পূর্ব পাকিস্তান, পশ্চিম দিকে পাঠানরা ছিল, আর পূর্ব পাকিস্তানে ছিল বাংলা ভাষাভাষী মানুষ, এবং উর্দু তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হতো। তখন সেখানকার বাংলা ভাষী বাঙালিরা তারা ভাষা আন্দোলন করেছেন, পথে নেমে তারা শহীদ হয়েছে, এবং এই ভাষা আন্দোলনের পরবর্তী ফসল সারা বিশ্বের মানুষ আজকে জানে। ভাষা আন্দোলনের ফলে আজকে একটা দেশ গঠন হলো, যার নাম বাংলাদেশ। এবং এই বাংলাকে নিয়েই কিন্তু গর্ব করে আজকে পৃথিবীর 163টা দেশের মধ্যে বাঙালিরা মাথা উঁচু করে তারা বলে, আমরা বাঙালি ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি। That is the pride of the Bengalis. বিশ্বের মধ্যে যদি কেউ মাতৃভাষাকে এত ভালোবেসে আন্দোলন করে এই ভাষাটার স্বীকৃতি এবং মর্যাদা দিয়ে থাকেন, সেটা হলো বাঙালি জাতি। নাও আমার একটা অনেস্ট একটা বিষয়, যে কোন একটা সরকার বা কোন একটা প্রতিষ্ঠান এটাকে কেন পরোক্ষে কেন এটা রাজনীতি, এটা বিভাজন করবে, এটাকে কেন সরকারের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি হিসেবে দেখবে, আই ডোন্ট এগ্রি। এবং এখানে যারা মঞ্চে আছেন বলছি, বাংলা ভাষা আজকের বাংলায় পরিণত হতে 800 থেকে 1000 বছর সময় লেগেছে। আমার কাছে দেখো, আমি বলছি আপনাদের, দেখুন বাংলা ভাষা 8ম শতাব্দী থেকে শুরু হয়ে 12 শতাব্দী পর্যন্ত এটা ছিল চারিয়া পদ থেকে পুরাতন যে পুরান বাংলা, ওল্ড বেঙ্গলি, কত দশক আগেকার কথা। তারপর মধ্যস্থ বাঙালি থেকে আজকে মডার্ন বেঙ্গলি, আমি যে ভাষায় কথা বলছি এটা মডার্ন বেঙ্গলি, এটা হলো মাত্র 1800 শতাব্দী থেকে 1900 শতাব্দী মাঝখানে। How many years it took? 800 to 1000 years বাংলা ভাষা আজকের ভাষায় পরিণত হলো। এত স্ট্রাগল, এত সংগ্রাম, কতজন শহীদ হয়েছে এটা করতে গিয়ে। 1961 সালে যখন বরাক ভ্যালিতে আসামিজ ল্যাঙ্গুয়েজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন কিন্তু বরাক ভ্যালির বাঙালি মানুষজন ভাষা আন্দোলন করেছে, এবং 16 জনের মতো ভাষা শহীদ হয়েছেন সেখানে আন্দোলন করতে গিয়ে। এবং তারা কারা ছিলেন? They were not leaders. ওই ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা কোনো রাজনেতা ছিল না, বিদ্যমান ব্যক্তি ছিল না। If I can remember correctly, কমলা ভট্টাচার্য 16 বছর বয়স, তার চোখে গুলি করে সেদিন কমলা ভট্টাচার্য ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। আইন ভাষা এত সহজ নয়, 50 বছর পর 1979 থেকে শুরু হয়েছে, 79 থেকে only 48 years আসে পাইছেন লেঙ্গা কোকে তাকুরো। কোন একটা সরকার ফাইনো সাইন দিয়ে নিবাদে জনগো বর্ণী আন্দোলন ইয়াকারনা জনগো বর্ণ সারাই বর্ণী বাইছেন আন্দোলন কে
এবং যারা ত্রিপুরা রাজ্যে যারা আমাদের বাঙালি ভাই বোনেরা বন্ধুরা যারা আছেন তারা ভাষার মর্যাদা জানেন এবং তারা আমাদের সঙ্গে অবশ্যই দেবেন এই ককবরকের অগ্রগতির জন্য। তারা আমাদের অবশ্যই সঙ্গে ওই 4-5 জন মানুষ ককবরকের বিরোধিতা করবে, সেটা দিয়ে ককবরক থমকে দাঁড়াবে না। ককবরক এমন দিন আসবে ত্রিপুরায়, কেন্দ্রীয় সরকার সহ ত্রিপুরার মানুষ বলবে, মুখ্যমন্ত্রী মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করবে ককবরক দিয়ে শপথ গ্রহণ হবে, এমন দিন আসবে। আমরা ওই ফাইন সাইন খাইয়া কোন নেতারা আমি মঞ্চেই বলছি, নির্মল আমার সাথে এগ্রি হবে। এটা নির্মল ইজ মাই ব্রাদার, হি মে বি অ্যান এমএলএ, হি কলস মি ডাবল আই এম সিনিয়র টু হিম বাই এজ। নির্মল এবং অভিজিৎ বাবুরা এগ্রি করবে যে ত্রিপুরায় এই যে ভাষা, ককবরক ভাষা, এটা কি ছিল আগে? নাথিং। এই নাথিং থেকে সামথিং হয়েছে, বই পুস্তক রচনা এটা শুরু হয়েছে এবং এই 50 বছরে আজকে আমরা শুনতে পাচ্ছি যে যারা ককবরক ভাষী না তারও ককবরক শিখতে চায়। এটাই তো আন্দোলন। এই আন্দোলনের সাকসেস এটাই। কেন হবে না? কেন শিখবেন? এটা কি রাজনীতি? কোন নেতারা ইলেকশন এলেই কিন্তু ককবরক দিয়ে কথা বলতে চেষ্টা করেন। They are not true ককবরক lovers, I tell you. ইলেকশন এলেই ককবরক দিয়ে 3-4 লাইন বলবে। I request that is not ককবরক love. এটা হচ্ছে আমাদের আবেগকে নিয়ে খেলা। প্লিজ ডোন্ট। আর যখন ককবরককে নিয়ে বিতর্ক হবে, ককবরককে নিয়ে যখন একটা ডিসিশন দিতে হবে, তখন সেই নেতৃস্থানীয় মানুষজন তারা কোনো সিদ্ধান্ত দেবে না, তারা চুপ করে থাকবে। দ্যাট ইজ নট ককবরক লাভার। ককবরক লাভার যদি হয়, আমার মতো মাইকে দাঁড়িয়ে বলবেন, আই স্পিক ককবরক, আই লাভ ককবরক, এবং আমি ককবরককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা আমি পালন করব। আমি বাংলায় কথা বলছি। আই লাভ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেক দিন আমি বাংলা শিখি। আর আমি যখন বাংলা ভাষা দিয়ে কথা বলতে পারি, আই ফিল প্রাউড অফ মাইসেলফ যে আমি বাংলা ভাষায় আমার যে রপ্ত করা, ভাষা থেকে রপ্ত করা, এটা আমি শিখে গিয়েছি। And I feel proud of it. তো ভাষাকে নিয়ে কোনো রাজনীতি কোনো জায়গা নেই। Let us not play politics with language. Language যারা বলবে এটা আমার ল্যাঙ্গুয়েজ, এটা অভিজিৎ বাবুর ল্যাঙ্গুয়েজ হতে পারে, if he speaks. বাংলা ভাষা কি অপর্ণা সিংহ রায়ের ভাষা? এটা অনিমেষ দেববর্মার ভাষা। Because I speak. হয়তোবা অনেক বাঙালির চেয়ে আমি বেশি বাংলা বলি দেখি, কারণ আমার কাছে অনেক লোক আসতে দেখা করছে। আমি ডেইলি ককবরকের চেয়ে বাংলা ভাষায় বেশি পরিমাণে আমার কথা হয়। আমি ডেইলি যদি 1000 ওয়ার্ড কথা বলি, অন্তত 70% শব্দ এবং ভাষা আমি বাংলায় কথা বলি। তো বাংলাটা কি বাঙালিদের শুধু? ইট ইজ অলসো মাইন। এও যদি বাংলা ভাষাকে পদদলিত করতে চায়, সেখানে অনিমেষ দেববর্মাও বলবে, ইট ইজ আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ মাই ল্যাঙ্গুয়েজ। কেন এই ভাষাটাকে পদদলিত করবে? দ্যাট ইজ দ্যাট শুড। এবং যেটা আমি বলতে চেষ্টা করছিলাম যে ককবরক, এই ককবরকটা একটা মুভমেন্টের মধ্যে আছে। ককবরক কুকুবুই কক নানি ইউনিভার্সিটি সৃজাগানি। আরে কোনো ভাষা কি সরকারকে অর্ডার পেয়ে যাবে? আমাদের সভাধিপতি এগ্রি হবে না? অবশ্য ভাষা
পালন করে রাইটার্স, পোয়েটস, বিপ্লবীরা তারা ভাষাকে এগিয়ে নিয়ে যায়। রাজনেতাদের তেমন কোনো ভূমিকা আমি দেখি না ভাষার উপরে। তুমি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি রাজনেতা ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কি সার্বিক অর্থেই একজন রাজনেতা ছিলেন? আই ডোন্ট থিংক। বিদ্যাসাগর উনি রাজনেতা ছিলেন না। অনিমেষ দেববর্মার কম ভাষার উন্নয়নে আমি লেখকটা আমি পারবো না, কিন্তু যারা লেখক, লেখিকা, শিক্ষক, শিক্ষিকা তিনি যারা অনফায় আবৃত্তি খাইলেন তারা ভাষা থেকে এগিয়ে নিয়ে যায়। বড় সম্মান পান। কক নিয়ে যারা চর্চা করে, যারা লিখে থাকেন তাদের সম্মান জানাতে হবে, উৎসাহিত করতে হবে, তবে কক ভাষা উন্নয়ন। এবং এই সরকার সত্যি আমাদের সভাধিপতি বলেছিল এখনকার আমাদের যে সরকার we are very serious to implement কক-বরককে নিয়ে যদিও কিছু কিছু জায়গায় ডিবেট হয়, বিতর্ক হয়, স্টিল আমি বলছি as a whole the government is serious to improve, to work, to develop কক-বরক language as a full-fledged language. এটা আপনার বিশ্বাস হয়? गोबां कक साना कम्पाल ini asal गोबां सागला तामके ini jini kok-borokni सान lor gaham ke hingga next year I think we should arrange আরো ভালো প্রোগ্রাম করা উচিত। যারা বাঙালিদের মধ্য থেকে কক-বরক জানেন তাদেরকেও মঞ্চে এনে কিছু আবৃত্তি করার। আমাদের অভিজিৎ বাবু এডিএম সাহেব বলেছেন 24% লোক রাজ্যের মধ্যে তারা কক-বরক ভাষী। আমি বলবো রাজ্যের মধ্যে 40% বেশি লোক কক-বরক ভাষী। বাঙালিরা তো কক-বরক বলে, চাকরা কক-বরক বলে, হালামরা কক-বরক বলে। তো সেই হিসেবে যদি আপনি ক্যালকুলেট করেন, নাও আমি অবাক। আগরতলায় এই তো 4-5 দিন আগেকার ঘটনা, একটা হোলি ক্রসের স্টুডেন্ট আমার কাছে এসছে, ওর টাইটেলটাই হচ্ছে চক্রবর্তী। আমার কাছে এলো, বলছে যে আমাদের দিল্লিতে একটা কম্পিটিশনের জন্য যেতে হয়, স্যার যদি সায়েন্স এন্ড টেকনোলজি থেকে কিছু সাহায্য পায়। আমার সঙ্গে কক-বরকই বলছে। আমি বললাম তোমার নাম কি? আমার সন্তান বললাম জেহাদ দাদা একদম বাঙালি। আমি বললাম তোমার নাম কি? বলছে আমার নাম অপরূপ চক্রবর্তী। বাড়ি কোথায় তোমার? বলছে আমি হ্যাঁ তুমি এই কক-বরকটা কোথায় শিখেছো? বলছে আমি হোলি ক্রসে যখন ছোটবেলা থেকে পড়ি তখন থেকে অনেক দেববর্মা জমাতে আমার ক্লাসে ওদের সাথে কক-বরক শিখতে শিখতে আমি কক-বরক। আরে বলছে তুমি শিখেছো না? আমরা অনেক বাংলা ভাষা ইউজ করি, সো মেনি বেঙ্গলিজ দেন কক-বরক না। এখন তার সবাই এই যে আদান প্রদান, এইটাই হচ্ছে সম্প্রীতি, এইটাই সংগঠন। এবং দ্যাট ওয়ে ত্রিপুরা রাজ্য আরো মজবুত হবে, ত্রিপুরার গণতন্ত্র আরো মজবুত হবে, শান্তি সম্প্রীতি আরো মজবুত হবে। And that is where I see যে ত্রিপুরার কনফিডেন্সটা আমি দেখেছি ওই ছেলেটার মধ্যে। এবং সে আমাকে যখন প্রণাম করেছে আমি তো বললাম ঈশ্বরের কাছে তোমার জন্য আমি প্রার্থনা করব তুমি যেন জীবনে ভালো কাজ করো এবং সফলতা লাভ করতে পারো। ভেরি নাইস। এইগুলো হচ্ছে তার বিশেষ কিছু বলছি না। তিনি সাধারণ কক-বরক হামজাগনাই কক-বরক সারাইছেন তাকে সব সাধারণ বুঝতে ক-কাপুরো থ্রিনাই যদি जोंहा কক-नो साना यागा जिनियाव কক आसिदिन खोथां दंनाय যদি जों কক-नो কক सायो आबायनो কক-नो ता बुद्धि কক-नो কক सान जिनि मानि কক जों आसायनो কক-नो सान। So I really thank everyone, the administration, police, Rangabang, Kagamiapan,
because they really organized the rally properly, nothing happened. যিনি বিএসসি চেয়ারম্যান সাহিত্য ফাজিমো যদিও উইনা হামবা ইয়াফানি সিবা ইয়াফানি প্রেসিডেন্ট তিনি বম অঞ্চলে বনান সবাই চিবাই খাকা আমকে হামজামনি বনান ইয়াফানি is also a very nice person. Muslim kok saino kok borok হাইওয়াই উগ্রবী তথ্য এবং যত চিন্তা হামবা ইয়াফানি জয় কক বড় জয় দীপরাসা জয় হিন্দ।